ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে আমাদের এলাকায় এতটা ক্ষয়ক্ষতি হয়েছে যা কল্পনাবিহীন। পুকুরের মাছ, গেরের ফসলের বিশাল ব্যাপক ক্ষয়ক্ষতি। আমাদের ঘেরটা সব তলাই গেছে, লক্ষ লক্ষ টাকা মাছের ক্ষতি হয়ে গেছে, গাছপালা সব ধ্বংস হয়ে গেছে, এলাকার সবার ঘের তলাই গেছে। এমন কোনো লোক নাই যার ঘের তলাই, যার মাছ তলাই, পুকুরের মাছ মানুষে 5 বছর 10 বছর পালছে, সে মাছ তলাই গেছে। লক্ষ লক্ষ টাকা মানুষের ক্ষতি হয়ে গেছে। সরকার যদি একটু আমাদের সাহায্য করতো তাহলে কাটাই ওঠা সম্ভব হইতো, তাহলে কাটাই ওঠা সম্ভব হবে না। কলা বাগান ছিল, আমড়া গাছ ছিল, পেঁপে গাছ ছিল, সব বন্যায় ভাসিয়ে গেছে। তারপর ঘর আসলে ঘরের উপরে 8-10টা গাছ পড়ছে, ঘর বাড়ির লেগে মিললে গেছে। একটু মুদির দোকান আসলে মাল সামান সব পানিতে ভাসিয়ে গেছে। তারপর পেঁপে গাছটা যা আনলো সব পড়িয়ে গেছে, আর ঘর বাড়িতে পানি উঠে তো তলাই গেছে, গাছ পড়ছে অনেকটি, খাড়ের খোটো তলাই গেছে, মানের ঘরে যাই ঘুমাইছি। সরকার যদি ওর সাহায্য দেয় তাহলে তো একটু উপকৃত হয়। বন্যায় তো ঘরবাড়ি সবাই তলাই গেছে, কোনো কিছুই নাই। প্রায় 10 ফুট 8-10 ফুটের বেশি পানি হয়েছে। এবার যত আছে গের মেরে সবই তলাই গেছে মানুষের, কোনো মাছ টাছ নাই। তারপর অনেক মানুষের ক্ষতি হয়েছে, মানুষের ঘর পাশে গিয়ে গাছ পড়ছে। ঝালকাঠি জেলায় এই যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে মাঠ ফসলে যেসব ফসলগুলো মাঠে এই মুহূর্তে দণ্ডায়মান রয়েছে, বিশেষ করে আউশ বীজতলা এবং রোপণকৃত আউশ ধান, গ্রীষ্মকালীন শাকসবজি, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যে ফসল, বিশেষ করে ফল গাছ, বিশেষ করে পেয়ারা, কাগজি লেবু, মালটা সহ আম, কাঁঠাল, এ সমস্ত ফল বাগানও কিন্তু এই যে অধিক উচ্চ জোয়ারের যে পানি, এই পানিতে কিন্তু ইতোমধ্যেই এই ফল গাছের গোড়াগুলোও কিন্তু পানিতে প্লাবিত হয়েছে।